গুণ। আর ক্ষমা না চাইয়া অপরাধ করার পরে ক্ষমা না চাইয়া যুক্তি দেখালো, তর্ক দেখালো, অহংকার দেখালো, এটা কার গুণ? শয়তানের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের গুণ অর্থাৎ অহংকার করা থেকে, যুক্তি তর্ক দিয়ে আল্লাহ তাআলার হুকুমগুলোকে না মানার প্রতি, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের পক্ষে না যাওয়ার প্রতি এবং ক্ষমা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করা, তার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের গুণে গুণান্বিত করে। তারপর আল্লাহ তাআলা বলেন, যেহেতু তুমি আমার কাছে কি চাইছো? ক্ষমা চাইছো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে আমি আল্লাহর মাকসাদ কিন্তু তোমাদেরকে এখানে রাখে না, ক্ষমা করলাম, তবে যেহেতু তোমরা আমি ওই গন্ডম ফলটা খাইছো, দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়াতে কি থাকতে পারবে না, কারণ তোমার এখন খাওয়া খাইছো, খাওয়া খাওয়ার পরে কয় নাম্বার দাঁড়ে? ওটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এটা কি করতে হবে? পরিষ্কার। তাহলে এখান থেকে টয়লেটে যাও। কোথায় যাও? টয়লেট। দুনিয়া এসে কিসের জায়গা? টয়লেটের জায়গা। এখান থেকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে হুকুম অমান্য করছে, একটা যে গুনাহ করছে, গুনাহটার কি করতে হবে? পরিষ্কার করতে হবে। হাদিসের মধ্যে আছে দুনিয়াটা হলো কি? টয়লেট। এক হিসাবে টয়লেট কি, যেহেতু এখানে মধ্যে আবার কি করছে? আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এখানে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। সুন্দর করে যদি তুমি যদি সাফসুফ করে যদি আসতে পারো, যদি তোমার গায়ের থেকে যদি গুনাহের ময়লা যদি না থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আর যদি তোমার গায়ের মধ্যে যদি গুনাহের যদি আসর থেকে থাকে, ময়লা যদি থেকে থাকে, আমার হুকুম না মানার যদি তোমার মধ্যে যদি স্বভাব যদি থেকে থাকে, তাহলে আমি তোমার গায়ের মধ্যে যেহেতু গুনাহের কি আছে? গন্ধ আছে, তোমাকে আমি জান্নাত দিব না। ওই দেখো তোমার জন্য চিরস্থায়ী শাস্তির জায়গা হচ্ছে কি? জাহান্নাম। ঠিক করে যাবে, তোমরা কি করবে? দুনিয়াতে যাইবে, আমি তোমাদেরকে পাঠাইছি। তবে তোমরা সকলে এখান থেকে বাইরে যাও, দুনিয়া থেকে, জান্নাত থেকে কি বাইরে যাও। আল্লাহ তাআলা তাদের আদম আলাইহিস সালাম, হাওয়া এবং ইবলিস, তাদের তিনজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন? দুনিয়াতে পাঠিয়ে দিলেন তাদের সকলকে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন ওয়া মাতাউন ইলা হিন। তোমরা দুনিয়াতে কিছুদিনের জন্য, নির্দিষ্ট সময়কালের জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম। নির্দিষ্ট সময়কালের জন্য তোমাদেরকে আমি কোথায় পাঠাইলাম? দুনিয়াতে পাঠাইলাম। তোমরা দুনিয়াতে থাও। ওয়া মাতাউন ইলা হিন, এবং তোমরা তোমাদের জীবিকা অন্বেষণ করো, জীবিকা অন্বেষণ করো, রুজি রোজগার করো, এখানে খাওয়া দাও, এবং আমি আল্লাহর কথা কিন্তু তোমরা কি করবে? স্মরণ রাখবে। এবং তোমাদের চির সুখের, চির শান্তির জায়গা কোথায়? জান্নাত। চির শান্তির কথা জান্নাত। ওই জান্নাতের কথা তোমরা মনে রাখবে, ওই জান্নাতের কথা মনে রাখবে। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম। ওই দুনিয়াতে তোমরা কি করবে? জীবন যাপন করবে। ওয়াফিহা তামুতুন, আবার এই দুনিয়াতে তোমরা কি করবে? মৃত্যুবরণ করবে। ওয়ামিনহা তুখরাজুন, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে, আবার এই দুনিয়ার মাটি থেকে আমি তোমাদেরকে কি করব? আবার হাসরের ময়দান উঠাবো। উঠাবার পরে আমি খোঁজ খবর নিব, আমি তোমাদের আমল নামার কি দিব? আমি তোমাদের আমল নামাগুলোকে মাফ করব। তোমরা কি শয়তানের পক্ষে ছিলে, নাকি আদম আলাইহিস সালাম যে ভুলের কারণে তিনি ক্ষমা করেছেন, ওটা তোমরা অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলা কি করেছো? ইবাদত করেছো। ওই জিনিসটা আমি কি করব? হাসরের ময়দানে তোমাদের আমল নামা মেপে ঘোষবো, তোমরা কি নেককার ছিলে নাকি বদকার ছিলে? তোমরা কি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তাআলার হুকুম মেনেছো নাকি মানো না? আমি আল্লাহ তাআলা তোমাদের কি করব? সব বিষয় আমি আল্লাহ তোমাদের ওজন দিব। আমি আল্লাহ তোমাদের দাড়ি ফাল্লার মধ্যে কি করব? এগুলো সবকিছু হিসাব নিব। আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কি করব? হিসাব নিব। তোমরা কি নেককার ছিলে? তোমরা কি আমি আল্লাহ তাআলার হুকুম মেনেছো নাকি মানো নাই? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, যখন আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসার পরে আদম আলাইহিস সালামকে একটা সুসংবাদ দিলেন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছি, ঠিক আছে। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন যাবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন যাবে, নবী রাসূলরা আসবে, উলামায়ে কেরাম আসবে, তোমাদেরকে এই কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিবে। কি দিবে? দাওয়াত দিবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি কোরআনের আইন কানুন, কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করবে, কোরআনের
কোরআনটাকে আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী নিজে চলবে, নিজের পরিবারকে চালানোর জন্য চেষ্টা করবে, নিজের সমাজটাকে কোরআনওয়ালা সমাজ বানানোর জন্য চেষ্টা করবে, নিজের রাষ্ট্রটাকে কোরআনওয়ালা, কোরআনের শাসনওয়ালা রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না, আখিরাতেও তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। গত সপ্তাহ বলেছি কোরআনটাকে সুপারিশ করে আল্লাহর দরবারে তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝছেন কিনা? যদি কোরআন যদি আমল করি তাহলে কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআন পড়ার আগে দিয়ে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কারণ শয়তান কোরআন পড়ার আগে দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়। শয়তান কোরআন পড়ার আগে দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়। কারণ কোরআন আমি যদি পড়ি তাহলে শয়তানের যত ধরনের যত চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত কি করবে? ফাঁস হয়ে যাবে। কোরআন পড়লে শয়তানের চক্রান্ত ফাঁস হয়ে যাবে। এই জন্য শয়তানে চায় না যে মানুষ কোরআন পড়ুক। এই জন্য শয়তানে চায় না কি করুক? মানুষ কোরআন পড়ুক, যাতে করে মানুষ শয়তানের চক্রান্ত না জানতে পারে। শয়তান, আপনি যখন জানবেন যে দুশমন আমাকে ওই দিক থেকে আক্রমণ করবে, তখন কি আপনি ওই দিকে যাবেন? তখন আপনি ওই দিক থেকে ফিরে যাবেন। দুশমনে কিভাবে আক্রমণ করে, শয়তান কিভাবে আক্রমণ করে? আল্লাহ তাআলা বলেন যে শয়তান আনতিল কুমার সাগর, শয়তান তোমার ডান দিক থেকে আক্রমণ করবে, শয়তান তোমার বাম দিক থেকে আক্রমণ করবে, শয়তান তোমার পিছন দিক থেকে আক্রমণ করবে, শয়তান তোমার সামনের দিক থেকে আক্রমণ করবে, শয়তান তোমার চারিদিক থেকে কি করবে? আক্রমণ করবে। তবে তোমার দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে নিচের দিকে নিজেকে নম্র বানাইয়া, নিজেকে ছোট বানাইয়া আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, যত ধরনের ইবাদত করলাম, আমার কোনো কি নাই, আমার কোনো ক্ষমতা নেই, আপনি তৌফিক দিয়েছেন, তাই বলে আমি কি করলাম? সমস্ত ইবাদত গুলো করতে পারলাম। আর আপনি আমাদের ইবাদত গুলোকে কবুল করে নেন, আপনি আমার ইবাদত গুলোকে কবুল করে নেন। এই জন্য আল্লাহ তাআলা আমরা যাতে করে শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যেতে পারি, আমাদের চিরস্থায়ী ঠিকানা কি করতে পারি? জান্নাতে যেতে পারি। যাতে করে শয়তান আমাদেরকে চক্রান্ত না দিতে পারে, এই চক্রান্তর প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি করছেন? সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন। এজন্য ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম পড়ব। তো কোরআনুল কারীম কি করব? পড়ব। অনেকেই কোরআনুল কারীম পারেন না, চেষ্টা করিয়েন, কি করিয়েন? চেষ্টা করিয়েন। না পারলো কোরআনুল কারীম শুধু একটা কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আসে নাই। অনেকে বাংলা পারেন, বাংলা দেখে দেখে কি করিয়েন? কোরআন শরীফ তেলাওয়াত করিয়েন। বছর হলে একবার হলে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ দেখুন আপনার মন ইনশাআল্লাহ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আপনার মন যদি গুনাহের কাজের দিকে যদি ধাবিত হইতে চায় তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে যেহেতু শয়তান চলে যাবে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, তখন কোরআন শরীফ পড়ার প্রতি আপনার মন কি করবে? আকুল হয়ে যাবে। এবং এই কোরআনে আপনাকে কবরের জগতে আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআনে আপনাকে হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আপনি যদি জাহান্নামী হয়ে যান, জাহান্নাম থেকে ওইখান থেকে তুলে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী আমল করছে, আপনি যদি তাকে যদি জান্নাতে যদি না দেন তাহলে আপনি আমাকে কোরআন থেকে মিটিয়ে দেন, কোরআন থেকে মুছে দেন। তখন আল্লাহ তাআলা বলবে যে আমি এই কোরআনের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। তাহলে আমি আজকে আপনাদের সামনে কোন আয়াত নিয়ে তাফসীর করলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসীর করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন পড়তে হবে? যে কোরআন শরীফ তেলাওয়াত করার আগে শয়তান আমাদেরকে কি দেয়? ধোঁকা দেয়। শয়তানের মূল মাকসাদ হলো আমাদেরকে জান্নাত থেকে কি করা? বাহির করা। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে জান্নাত থেকে বাহির না করিয়া জান্নাতে কিভাবে আমরা যেতে পারি, এই যে একটা সিকশন, যে একটা নমুনা, যে একটা কৌশল, এই কৌশলগুলো কোরআন শরীফের মধ্যে কি করছে? দিয়ে দিছে। শুধু কোরআন শরীফ সুমা খাইলে হবে? কোরআন শরীফ কি করতে হবে? পড়তে হবে। কোরআন শরীফ পড়লে, মানলে আমরা আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যেতে পারবো। আমাদেরকে বুঝার মানে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। যারা 4 রাকাত সুন্নাত পড়তে পারেন তারা সকল সুন্নাত পড়ুন।